গ্যাংটক থেকে লাচেন যেতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। জনবহুল গ্যাংটক শহর পেরিয়েই লাচেন যাওয়ার জন্য গাড়িতে উঠে পাহাড়ি পথ বেয়ে চলতে লাগলাম। চারিদিকে সবুজের হাতছানি, একদিকে গভীর খাত আর একদিকে পর্বত শৃঙ্গ। গ্যাংটক শহর ছাড়িয়ে চলেছি। এই যাত্রাপথের যে সৌন্দর্য দু চোখ ভরে দেখছিলাম। পথে দেখা পেলাম একটা ছোট্ট ঝর্ণা। কিছুক্ষণ গাড়ি থেকে বেরিয়ে দেখলাম অবিশ্রাম ধারায় গড়িয়ে আসছে এই ঝর্ণা। নর্থ সিকিম যাওয়ার পথে সুন্দর একটা ঝর্ণা, এটাকে বলা হচ্ছে 7 সিস্টার ফলস। একটাই ঝর্ণা, কিন্তু 7 সিস্টার্স কেন জানি না। আসামে দেখেছি 7 সিস্টার্সে 6টা ঝর্ণা ছিল, কিন্তু এখানে একটাই ঝর্ণা। কখনো চড়াই আবার কখনো উতরাই, আর দূর দূর পাহাড়। প্রকৃতি তত জড়িয়ে ধরছে নিবিড় ভাবে। এই পথে মানুষের আনাগোনা কম। পথের সঙ্গে শুধু দুপাশের ছড়িয়ে থাকা সবুজ কর্নিফার আর লাল, গোলাপি, বেগুনি রঙিন রডোডেন্ড্রন। পথ নির্দেশক সম্মুখের তুষার রাজ। পরিবেশ ছিল একেবারেই আমাদের অনুকূলে। ছিল রৌদ্র ঝলমেলে পরিবেশ। কুয়াশা আর মেঘ আমাদের বাধা সৃষ্টি করেনি। গাড়িতে বসেই দূরে দেখলাম গ্যাংটক শহর। আবারও এক স্থানে আমাদের গাড়ি দাঁড়াতে গাড়ি থেকে বেরিয়ে দেখি প্রকৃতির এক স্বর্গীয় রূপ। এ রূপে একেবারে মুগ্ধ হলাম। আবারও চললো আমাদের গাড়ি। আবার একটা ঝর্ণা দেখেই দাঁড়িয়ে পড়লাম। এই স্মৃতিকে ধরে রাখার জন্য অনেকেই ফটো তুলছেন। পাহাড়ের উপর গাছের রৌদ্র পড়ে সোনালী বর্ণ ধারণ করেছে। অপূর্ব সুন্দর লাগছে। পর্বত শৃঙ্গ, ঝর্ণা দেখে একটু চা খেয়ে আবারও চললাম।
দূর পাহাড়ের গা বেয়ে নেমে যায় সরু ঝর্ণা। আজ এই পথের সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। এই পথের সৌন্দর্য এমনই, চোখ ফেরানো যায় না। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। পাহাড়ের উপর পাহাড়, তার উপর পাহাড়, যেন সংখ্যাতীত পাহাড়ের চূড়া। নর্থ সিকিমে রাস্তার ধারে ধারে এরকম অনেক ঝর্ণা। এই ঝর্ণাগুলোই তো নর্থ সিকিমকে সুন্দর করে রেখেছে। প্রকৃতির সমস্ত রূপ যেন এই সিকিমে ঢেলে দিয়েছে। একটু এগিয়ে একটা হোটেলে দুপুরের আহার সেরে নিলাম। আবারও চললাম পথের দুপাশে, মনে হয় সোনার পাহাড়। এত সুন্দর দৃশ্য এই সিকিম ছাড়া আপনি আর কোথাও পাবেন না। লাচেনে প্রবেশের আগে এইখানে গাড়ি থেকে সমস্ত প্লাস্টিকের বোতল ফেলে দিতে হয়। কোনো প্লাস্টিকের বোতল ওখানে নিয়ে যাওয়া যাবে না, ওখানে জরিমানা দিতে হবে। তাই এখানে সবকিছু সার্চ চলছে। এরপর একটা টানেল, প্রায় 1/2 কিলোমিটার দীর্ঘ এই টানেল। ড্রাইভারের কাছে জানলাম এই টানেলের নাম ঠ্যাং টানেল। যাই হোক, পাহাড়ের ভেতর টানেল দিয়ে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তবে টানেলের মধ্যে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। প্রথম টানেলে প্রবেশ করছিলাম তাই। যাই হোক, এরপর ফিরতে ফিরতে অন্ধকার নেমে এলো। কেবল রাস্তার পাশে একটা ড্যাম দেখলাম। দেরি হয়ে যাবে তাই এই ড্যাম ঘুরে দেখার সময় হলো না। এরপরে আমরা হোটেলে পৌঁছলাম। দিনের বেলা হলে চুংথাং ড্যামের সৌন্দর্য ভালো করে দেখতে পেতাম, কিন্তু এখন পেলাম না।